আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। কিছুক্ষণ আগেই ব্রিগেডের জনগর্জন সভায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পশ্চিমবাংলার ৪২টা আসনেই প্রার্থী তালিকা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে তিনবারের জয়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছে দিদি নাম্বার 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেই দুই প্রার্থীর সমর্থনেই দেয়াল লিখন শুরু করে দিল তৃণমূলের কর্মী সমর্থকেরা। আবার শ্রীরামপুরে কল্যাণ বন্ধ করতে হবে, খালি সময়ের অপেক্ষা। নাম ঘোষণা হতেই কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন, দেওয়াল লিখানো হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই আমরা দেখতে পাবো যে যেদিন ভোটের রেজাল্ট বেরোবে 2 লক্ষেরও বেশি ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে 4র্থবার জিতবেন। খালি সময়ের অপেক্ষা। আমরা রাস্তায় নেমে পড়েছি, দেওয়াল লিখন চলছে। দেওয়াল লেখা হয়েও গেছে একটা, যেটা আমরা প্রত্যেকবার লিখি। দেওয়াল লেখা চলছে এবং সারা লোকসভায় ঝড়ের মতন মানুষ, সাধারণ মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে, এটুকুনি আমরা আশা করি। বলে না, মমতাদির ঘোষণার অপেক্ষায় বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল। মমতাদি নাম ঘোষণার পরেই বাংলার সর্বত্রই আজকে আমাদের ব্রিগেড কর্মসূচি ছিল। কর্মসূচি দিয়ে ফিরে সবাই রাস্তায় নেমেছে যে প্রার্থীর সমর্থনে দেয়াল লিখে প্রচারের আর কি শুরু করা। সেটার আর কি অঙ্গ হিসেবেই আমরা 15 নম্বর ওয়ার্ডে আমরা শুরু করলাম দেয়াল লেখার কাজ। আমাদের এখন চলবে দেয়াল লেখা, যতদিন দেয়াল আছে আর কি তত দেয়াল লেখার কাজ হবে, তারপর পরবর্তী কাজ আমরা করব। দেখা গেল আপনাদের নেত্রী দিদি নাম্বার 1 থেকে একদম রাজনীতি ময়দানে আপনাদের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে এলো রচনা বন্দ্যোপাধ্যায়কে, কি বলবেন? খুব ভালো, আমাদের খুব সুবিধা হবে। হুগলি লোকসভায় আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি আমাদের খুব সুবিধা হবে। রচনা ব্যানার্জিকে চেনে না জানে না এমন কেউ নেই। বাংলার প্রতিটা ঘরে ঘরে মায়েরা, দিদিরা, বোনেরা সবাই রচনা বন্দ্যোপাধ্যায়কে চেনেন। নামটা পরিচিত, মুখটাও পরিচিত মানুষের কাছে। আমাদের এক্ষেত্রে খুব সুবিধা হবে। দিদি আমাদের অনেকটা এগিয়ে দিলেন রচনা ব্যানার্জিকে। কি আশা করছেন এবারে? ব্যাপক ভোটে আমরা জিতব। গত 5 বছরে যিনি ছিলেন তাকে বাংলার হুগলির মানুষ 5 বছরে দেখেনি। কোভিডের সময় একটা গুরুত্বপূর্ণ সময় মানুষ কাটিয়েছে হুগলি লোকসভা কেন্দ্রে, ওনার খুঁজে পাওয়া যায়নি। কাজে মানুষ তৈরি আছে, শুধু নির্বাচনের রেজাল্টের অপেক্ষায় থাকুন। ব্যাপক ভোটে রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা থেকে নির্বাচিত হবেন, হয়ে হুগলি লোকসভার ক্ষেত্রে মানুষের কথা পার্লামেন্টে। লড়াই কি কঠিন হতে চলেছে, কি মনে করছেন? কোনো লড়াই কঠিন নেই, লড়াইয়ের কোনো কঠিনের ব্যাপার নেই। কোনো লড়াই কঠিন নেই, লড়াই লড়তে হবে, কোনো কঠিনের ব্যাপার কিছু নয়। মানুষ তৈরি, হুগলি লোকসভা কেন্দ্রের বাংলার মানুষ তৈরি এবং হুগলি লোকসভা কেন্দ্রের মানুষ তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আশীর্বাদ করে প্রার্থী পাঠিয়েছেন তার সমর্থনেই মানুষ রায় দেবেন নির্বাচনের রেজাল্ট। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।